আসসালামু আলাইকুম। আমার ফেসবুক আইডিতে সবাইকে স্বাগতম এবং আমার মেহেদি লাইফস্টাইল চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে। যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করতে পারেন। তো এখন রাতে একটু ঘুরতে বের হয়েছিলাম টেলার করে। রাতে দেখি ঢাকায় কেমন লাগে। এটা হচ্ছে আপনার নবীনগর, তাই উঠেছি ছাদে, উঠেছি আপনার ইসে উঠছে ওভারব্রিজ দিয়ে উপরে উঠছে, এই জন্য ভিডিওটি করা আর কি। আমি এখন ওভারব্রিজের উপরে আছি। তো এখন ঢাকা আপনাদের দেখাবো। দেখেন রাতের ঢাকা শহর। এইটা হচ্ছে রাতের ঢাকা শহর। গাড়ি চলছে অলরেডি। ঢাকায় এখন মোটামুটি দোকানপাট সব উঠে গেছে। তার কারণ হচ্ছে সন্ধ্যার পরপরই দোকান এখান থেকে ওঠানোর কথা। এটা হলো স্মৃতিসৌধ এর পাশে, স্মৃতিসৌধ নবীনগর। আমি এখন বাসার দিকে যাচ্ছি। আমি একটু ঘুরতে এসেছিলাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমার সাথে যুক্ত হয়েছে গাজী হারুন, লিখছে হয়ার কোথায়। এটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধের সামনে আমি আছি। শাহিদুর রহমান, বন্ধু শাহিদুর রহমান দেখছেন আমাকে এবং লিখেছে নাইস, খুব ভালো। তো এটা হচ্ছে ঢাকার দৃশ্য রাতের। আমি লাইভে থাকবো এবং আপনাদেরকে দেখাবো, সাথে কিছু কথা বলবো। সব কিছু মিলে আপনারা কমেন্টে কিছু শুনতে চাইলে শুনতে পারেন। এটা হচ্ছে আপনার স্মৃতিসৌধের গেট, মেন গেট। রিক্সাগুলো চলছে, ইজি বাইকগুলো আছে, কিছু দোকানপাট আছে এখানে। স্মৃতিসৌধের সামনে, একেবারে সামনের এটাই। অনেক সুন্দর দেখতে। বেশিরভাগ সবাই এই জিনিসটা দেখেছেন, তারপরেও ভিডিওতে কখনো এইভাবে দেখানো হয়নি। কোনো ভিডিওই নাই এরকমভাবে স্মৃতিসৌধটা ঘুরে ঘুরে দেখার, বা রাতের স্মৃতিসৌধ কখনো দেখেছেন কিনা জানি না। তাই আজকে আমি ভিডিওটা করছি। অনেকেরই কিন্তু আছে যে এই জায়গাটায় আসা হয়নি। আগের অনেকের রয়েছে যারা এই জায়গাটিতে আসেনি কখনো। তাই আজকে ভিডিওটা আমার করা।
আমি হাঁটছি, কাঁপছে জানি, তারপরেও যতটা সম্ভব আস্তে করে ধরে রাখার চেষ্টা করছি হাত না ঢেকে। এই হচ্ছে সামনের গেট একেবারে, আর গেটের অপোজিটে রয়েছে আবদুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কোকা কোলা। এত রাতে গাড়িও ছাড়ছে। গাজীপুর, সখীপুর, মৌচা, গাজীপুর। এখানে 3 রাস্তার মাথাও রয়েছে, ওটা দিয়ে আসা একটু ঝামেলা। অপোজিট সাইডে আমি এখন সোজা যে দিকে ধরেছি, ও সাইডে রয়েছে আপনার নবীনগর বাস স্ট্যান্ড। আর আপনারা একটুখানি লাল একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে সেনা শপিং কমপ্লেক্স, সাভার, বাংলাদেশ, ও সাভার ক্যান্টনমেন্ট লেখা। এখানে একটা ছোট মার্কেট রয়েছে, দেখেছেন পাশে। এটা একটা ছোট মার্কেট, এবং এখানে 3 রাস্তার মুখ হওয়ার কারণে এখানে একটা পুলিশ বক্সের মতো করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পুলিশ বক্স। এটা একটা পেট্রোল পাম্প, আর এপাশে রয়েছে ওই যে ঝিলিমিলি যে একটা দেখছেন, ঝিলিমিল ঝিলিমিল করছে, এটাকে আপনার হচ্ছে ক্যান্টনমেন্টের এটা একটা সিনেমা হল, সেনাবাহিনীদের জন্য ক্যান্টনমেন্টের সিনেমা হল। দ্বিতীয় তলায় একটা বাস রয়েছে এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস। আমি বাসটার পাশ দিয়ে যাচ্ছি। সিএনজি স্টেশন রয়েছে এখানে একটা। এখানে একটা ফিলিং স্টেশন রয়েছে। এখন একটু ফ্রি আছি, এজন্য এগুলো দেখাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি একটা জবের জন্য আর কি প্রিপারেশন নিতে যাচ্ছি, এই জন্য আমি আর কি একটু ঘুরে বেড়ানোর চেষ্টা করছি। অনেকদিন জবের ভিতরে ছিলাম, একটু নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার চেষ্টা করছি। আমার বন্ধু লিখেছে ফারহাদ কাজী নামে একজন যুক্ত হয়েছেন আমার সাথে। উনি হচ্ছে একজন ডক্টর, অনেক ভালো একজন মানুষ। তো উনি আমাদের ভিডিওটি দেখছেন, রাতের ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বন্ধু শাহিদুর রহমান লিখেছেন
রাতে খাওয়া হয়েছে কি না। না বন্ধু, এখনো খাওয়া হয়নি, একটু পরে গিয়েই খাবো। তারপরে আবার বন্ধু শাইন আবারও লিখেছেন, বাসায় রান্না করছ নাকি হোটেলে খাচ্ছ? না, হোটেলে খাচ্ছি না, আমি আমার মামা বাসায় আছি এবং আমার খালাম্মার বাসায় আছি। আমার মামা খালাম্মা একই সাথে আছে বলতে ওনারা দুইজনই একটা ফ্ল্যাটেই ভাড়া থাকে ঢাকা নবীনগরে 10তলা বিল্ডিংয়ের এখানে। তো এই জন্য মামাদের ওইখানে উঠছি। তা এখন যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীনগর পল্লী বিদ্যুতের দিকে। তো ভিডিওটা করছি। এখানে একটা বাস স্ট্যান্ড আছে, এই রাজশাহী, বনপাড়া, নাটোর, চাপাই, কনসার্ন, তারপরে শাহজাদপুর, রহনপুর, পাবনা, বাংলাবান্ধা, সুনামগঞ্জ, এদিকের গাড়িগুলো এখান থেকে যায়। তো এই একটা বাস এই মুহূর্তে ছাড়লো। এখন আমি ফুটপাথে চলে এসেছি। দেখুন ফুটপথে হাঁটার মতো অবস্থা নাই, দেখছেন, কারণ গাছ লাগিয়ে রাখছে, মানুষজন প্রস্তাব করে। এটা রাস্তা কিন্তু অনেক বড়, পল্লী বিদ্যুৎ হলেও রাস্তাটা অনেক বড়। এদিকে যাচ্ছি। আশা করি লাইভ যারা দেখছেন এবং আমার ফেসবুক ফ্রেন্ড আর ফলোয়িং করছেন যারা, সবাই একটা ভালো ভিডিও দেখতে যাচ্ছেন। আজকে রাতের ভিডিও দেখানোর জন্য বের হয়েছি। আসলে রাতের ভিডিওটা দেখানো হয়নি কখনো এদিকে। আর কে কোথায় আছি, দেশের কত প্রান্তে কত মানুষ। কেউ কি এখন এই মুহূর্তে আপনি আপনার নিজ স্থানে বসে আছেন এবং দেখছেন নবীনগর। সাভার DOHS, এটাকে বলা হয় সাভার DOHS। দেখেন, আমি এটাকে আপনাকে দেখাচ্ছি, সাভার DOHS। এটা হলো মূল গেট, সাভার DOHS, সাভার সেনানিবাস, সাভার DOHS। রাস্তা তৈরি হচ্ছে নতুন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় রয়েছে এটা, এজন্য।
আসলে আমার কথা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি একটু বাংলায় কথা বলার চেষ্টা করি, ইংরেজি খুবই কম বলি। এবং এই ইংরেজির জন্যই আমি বলবো চাকরিতে একটু সমস্যা পাই, কারণ ইংরেজিতে মুখস্থ করা, ইংরেজিতে পড়া। আমি যে জবে আছি তো এজন্য সম্ভব না ইংরেজিটার জন্য, কিন্তু আমি বাংলায় সম্পূর্ণ খুব ভালোভাবে কথা বলতে পারি। এবং আমরা কিসের জন্য, আমরা হচ্ছে নিজেদের আন্দোলন ছিল যে মাতৃভাষা বাংলা চাই। তো এখন মাতৃভাষা বাংলা হয়েছে ঠিকই, কিন্তু দেখেন বাংলাদেশে ইংরেজির জন্য কত সমস্যা। আজম ভাই এসেছিল আমার ভিডিও দেখার জন্য এবং লাইভে যুক্ত হয়েছেন উনি, আবার হয়তো দেখছেনও। আমি এখন ডাইরেক্ট লাইভ করে দিলে এটা ফেসবুকে সেভ হয়ে যাবে, তো নেট কিনে এটাই করা ভালো মনে হয়। সাথে সাথে তাহলে ভিডিও আর এডিটও করা লাগলো না, একেবারে অরিজিনাল ভিডিওটা আমরা আর কি মানুষকে দেখাতে পারলাম। আমরা মনে করছি যে নবীনগর কি এমন জায়গা, কিন্তু আসলে অনেকেই নবীনগরে আসেনি। হিসাব করে দেখেন অনেকেই আসেনি, কারণ আমার মনে হয় আমিও তো অনেক জায়গায় যাইনি। সিলেটের এই কোনা ও কোনায়, তারপরে চিটাগাং, তো এই জায়গাটুকুও অনেকে দেখার ইচ্ছা থাকতে পারে, বা এই জায়গাটা কেমন নাম শুনেছে, ওখানে স্মৃতিসৌধ ছিল বা আছে, আসলে এরিয়াটা কেমন। তো বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ঢাকা সাভার ক্যান্টনমেন্ট, নবীনগর ক্যান্টনমেন্ট। এটা নবীনগর ক্যান্টনমেন্ট, আপনারা দেখছেন নবীনগর ক্যান্টনমেন্ট। এবং আমি আবারও ফুটপথ দিয়ে হাঁটছি, গাড়ি কিন্তু চলছে রাস্তা দিয়ে, দেখেন খেয়াল করেন গাড়ি কিন্তু প্রচুর চলছে এবং এভাবে চলতে থাকবে প্রায় রাত 2টা 3টা পর্যন্ত এইরকমই চলবে। তারপরে হয়তো একটু গাড়ি কমে যাবে আর কি। তো কালকে থেকে একটু নিজেকে অন্যভাবে একটু প্রস্তুত করার জন্য পরশুর দিন থেকেই, অর্থাৎ 6 তারিখ থেকে আমি একটা নিয়েছি আমার, মানে যেটা বলে আর কি, যেন আমার জীবনে ভালো কিছু করতে পারি, এই জন্য আর কি একটা কাজের জন্য যাচ্ছি। তো আমি যেন সেটা সফল হয়ে আসতে পারি, সেই জন্য আর কি আপনাদের কাছে একটু দোয়া চাই। আসলে সবাই দোয়া করলে আল্লাহ যে কার দোয়া কখন নিয়ে নেয় এটা তো আর বলা যায় না। তো আল্লাহ আমার সাথে আছে এবং আপনারাও আমার জন্য একটু দোয়া করবেন। এবং আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন, সবসময় ভালো থাকুন। তবে কী করবেন জানেন, একটু ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করবেন। যে জবটা করেন না কেন, ফ্যামিলিকে একটু সময় দিবেন, তাহলে দেখবেন নিজের কাছে অনেক ভালো লাগবে।
প্রত্যেকে কিন্তু শূন্যতায় ভোগে। বাবা তার ছেলেকে মিস করছে এই মুহূর্তে, মা তার মেয়েকে মিস করছে, বা কেউ না কেউ কারোর জন্য মিস করছে, কেউ না কেউ কাউকেই মিস করছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আপনারা দেখছেন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়, সাভার ক্যান্টনমেন্ট, সাভার। তো আমাকে একজন ফোন দিয়েছিল, আমি ফোনটা রিসিভ করতে পারিনি, কেটে দিয়েছি। আশা করি ভিডিওটি সবাই উপভোগ করছেন, কারণ এইভাবে লাইভ করার মতো সবাই দেখি মোটামুটি বর্তমানে ইচ্ছে আছে। আমি কোনো ইডিট ছাড়া, তারপরে সাউন্ড সিস্টেম নয়েজগুলা রিমুভ করে কোনো ভিডিও দিচ্ছি না, একেবারে সরাসরি ভিডিও দিচ্ছি। এরকম ভিডিও খুবই ভালো লাগে। আগে কেউ দিয়েছে কিনা জানি না, তো আমি একটু অন্যরকম ভিডিও করছি, সরাসরি ভিডিও করে আপনাদের কাছে পাস করে দিব, আপনারা দেখে ফেলবেন। তো আবার বলি যে আমি আছি নবীনগর ক্যান্টনমেন্টের পাশে, তার অপোজিট সাইড রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। আশা করি সাথে থাকবেন, আরও অনেক কিছু দেখাবো। এখানে নবীনগরে আসলে কোথায় যাবেন, একটু সাধারণত ঝালমুড়ি টুড়ি খাওয়ার জন্য, সেইখানে আপনাদের নিয়ে যাচ্ছি। আজকে সেখানে যাওয়ার একটা ইচ্ছা আছে। আর সাথে কিছু গল্প করতে করতে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখেন, যদি সময় পান অবশ্যই দেখবেন। সবাই কিন্তু সব জায়গায় দেখেনি, আবারও বলেছি, আগেও বলেছি। এই যে দুই পাশে দেখেন কত সুন্দর গাছ লাগিয়ে রাখছে। ঢাকা শহরে একেবারে গাছের কম এমন না, কিন্তু যে গাছগুলো আছে এত বড় না, এই জন্য বোঝা যায়। ছোট ছোট গাছ রাস্তার সাইডে পাশ দিয়ে লাগিয়ে রাখছে। সরকার চেষ্টা করেছে, বা সাধারণ জনগণ আমরাও চেষ্টা করছি, ঢাকার লোকজনও চেষ্টা করছে যে ঢাকায় একটু গাছপালা লাগানোর জন্য, কারণ অনেক গাছ হয়েছে এই মুহূর্তে। সামনে একটা অফিস দেখতে পাচ্ছি, কিন্তু কি অফিস সেটা বলতে পারছি না, আসলে দেখা যাচ্ছে না। আর এখানে এসে আমি আর সাধারণত এদিকে ঘুরে বেড়াই না। আপনি পল্লী বিদ্যুতের সাইনবোর্ডটা এখানে আছে, পল্লী বিদ্যুতের সাইনবোর্ডটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে নবীনগর পল্লী বিদ্যুৎ। দেখেন, কোনো ইডিট ছাড়া ভিডিও, কোনো কাট পেস্ট ছাড়া ভিডিওই আপনাদের আমি দেখাচ্ছি। এটা একটা সুন্দর ভিডিও হবে ইনশাআল্লাহ, এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। আরে না, এটা রে একই তো হয়ে গেল, একই তো হইলো। এটা ধর আগে, এটা না ধরলে কি হইব?
মার্সেল বিভিন্ন শোরুম দেখছেন আপনারা দূর থেকে। আশেপাশে কিছু দোকান রয়েছে। অনেক ভিক্ষুক বসে রয়েছে, সাহায্য চাই। এখানে একটা আন্দোলন হচ্ছে। একটা হোটেল দেখছেন, খুবই সুন্দর। আমি কাম বলি না, তুমি বালা করে এখানে রয়েছে একটা ডাচ বাংলা ব্যাংকের বুথ আছে এবং ইসলামিক ব্যাংক বাংলাদেশ এর একটি বুথ রয়েছে। আর যে আজম ভাই আবার ঢুকেছে। আজম ভাইয়ের আব্বুর মনে হয় এক বছর হয়ে গেল মৃত্যুবরণ করেছিল। আমরা তার যেন জান্নাতবাসী হয় উনি, সেই দোয়াই করি, আশাই করি। আপনার এখান থেকে আসার তোমার দোকানগুলো দেখবেন, পাশাপাশি দোকানগুলো দেখবেন, কথাও বলছি এবং প্রায় চলে আসছে আর কি আমাদের সেই। আমি একটু ভিতর দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি যাইতে পারবো। এই ভিতরে, এই যে পল্লী বিদ্যুতের ভিতরে ঢুকে কয়েকটা মোবাইলের দোকান রয়েছে। চলে এসেছি মার্কেটটাতে। এটা নবীনগর ভাজাভুজির মার্কেট বলে। এই মার্কেটটাতে এখন ঢুকছে, এটা নবীনগর ভাজাভুজির মার্কেট। যাচ্ছি দেখি কিছু খাওয়া যায় কিনা। খিদা লাগছে আজকে অনেক। বড় ভাই আসেন, ঝালমুড়ির দিকে বার ভাই করে দিকে আসছেন। এই যে সিট খালি এদিকে। অনেক ভিড় এটার ভিতরে। আসলে সাধারণত এটার ভিতরে অনেক খাবার বিক্রি হয়, নুডলস থেকে শুরু করে, ঝালমুড়ি থেকে শুরু করে, আলু পেঁয়াজি, বেগুনি। বার্গার, পিৎজাও এখানে বিক্রি হয়, বিভিন্ন ধরনের জুস, হালিম, সব কিছু। ঠান্ডা কেটে এবার এখন বাড়ি ছিল তাকে যাও যাও ভাই
ভাই ভাই এই বড় ভাই আসছেন ঝালমুড়িয়া থেকে। হ্যাঁ নিচে অন্যরকম ওটা নাই। এই বড় ভাই কয়টা দিকে আসছেন ঝালমুড়িয়া থেকে? এই যে শীতকালে এদিকে আসছেন। মুড়ি খাইব না সঙ্গে ইন্টেলন ছোট হয়ে গেছে সঙ্গটা ইন্টেলন এলন ওই 10 টাকা ভাই। ভাই বসেন ভাই ঝালমুড়ি খান বসেন এদিকে আসছেন। এই যে ঝালমুড়িয়া থেকে ভাই একটা ডিমের চপ নিয়েছিলাম, সেটার বিল পরিশোধ করছি। ভাইয়া ডিমের চপ ভাঙতি নাই। ভাই ঝালমুড়ি করা মশলা মশলা মশলা। এই দোকানটাতে ডিমের চপটা অনেক সুন্দর হয়, এই জন্য আসি। যখনই আসি এখানে আসি এবং এখান থেকে খাই মুড়ি। মুড়ি দিয়েন তো, ওই শুকনো মুড়ি দিয়েন। হ্যাঁ ভাবি মানে বাকিতে পরিচয় দিব তাও চলে যেত দুটাত ভালো থাকলাম না ব্যবসা পাইলাম সিরিয়ালে বসা লাগে আর কিছু যাইতে চাই শুলেও ভালো না, কোনো কিছু ভালো লাগে না, খায় না দায় না। এখানে মুড়িটা অনেক চলে, বাসাতে বাইরে ভালো, এবং বেশিরভাগ লোকজন এখানে লাইন ধরে মুড়ি নেওয়ার চেষ্টা করে। এখানে সবসময় ভিড় থাকে, আশেপাশে দেখতে পাচ্ছেন। অনেকগুলো ভাইয়া এবং আপু বসে আছে। হ্যালো শুকনা না? হ্যাঁ আমার শুকনো। মামা না বাসা থেকে ফোন দিলাম মামা তো মামা সারাদিন অনেক কষ্ট করে এবং এখানে বিকাল থেকে কিছু একটা চুরি হয়েছে, এজন্য বাজারে একটু সমস্যা হয়েছে এবং চোরটা ধরা পড়েছে।
এখন একটু ঝালমুড়ি খাবো। তারপরে আবার কথা বলবো ইনশাল্লাহ। এখানে দু ধরনের ঝালমুড়ি মাখানো হয়, একটা হচ্ছে ভেজা আর একটা হচ্ছে শুকনা। এটা খাওয়া অবধি, হ্যাঁ খাওয়া পর্যন্ত থাকবো। একজন সাইকেলটা আমার হিফাজতে দেখে গেছে, আমি এখানে আছি না শুনে বললাম, তো বললো আর এই সাইকেলটা একটু রেখে যাচ্ছে। উনি আমাকে বিশ্বাস করেছে। অর্থাৎ আমার চেহারা দেখে মানুষ বিশ্বাস করতে পারে আমাকে। সুবহানাল্লাহ, এটা ভালো। কারণ আমার চেহারাটা এমন দিয়েছে যে লোকজন দেখে বিশ্বাস রাখতে পারে আর কি আমার উপর। সত্য কথা বলতে আজকে ভিডিও করছি কোনো ইডিট ছাড়া, কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার না করে, এক্সট্রা কোনো ফোনের সাথে কিছু ব্যবহার না করে এই কথাগুলো বলছি, এবং নিজ হাতে ফোনটা নিয়ে আমি কথা বলছি যে শুধু একটা ফোন হলেই হয়, অন্য কিছু লাগে না। ফোনে স্ট্যান্ড বা অন্য কিছু ভিডিও করার জন্য। আমি তো আরে কইতেছি এখানে অনেক ভিড় হয় এবং দূর থেকে আরো অনেকে আসে, যেমন আমার দুই ভাই এখন খাচ্ছে। মামার মুড়ি মানেই অসাধারণ, অনেক অনেক দূর থেকে আসে। ফুল মার্কেটে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এটার পরেই।
মনে হয় একদম ভাই 3 ইঞ্চি কোন না খুব এরিং দেওয়া ক্যামেরা লেন্সটা অনেক বড় ছোট লেন্স অনেক বড় বড় দিবান আমি দিবান এখানে থাকি কারণ ফোন দিবান বলতে সময় আমি তো ব্যাগ লাগতে দিতেছেন হ্যাঁ ব্যাগ লাগতে দিতেছেন হ্যাঁ পেজ পেজ আছে হ্যাঁ মেহেদি লাইফ স্টাইল আছে না আমার বন্ধু ভালো জব করে আসছে আমার ইনভাইট করছে দুইটা খাইলো যে খাইয়া ভালো জব কর আমি তো দামি খবর একটু পানি খাবো সব কিছু রয়েছে এখানে পানি মগ দিকে খাওয়া শেষ মামা নাও আমি তো বড় দিন ছেলে থেকে বড় দিন আমি হাতে নিচ্ছি একটাই এই যে 5 টাকা 5 টাকা মার্কেটে আমি দেখানো শুরু করেছি দুপাশ দিয়ে দোকান আছে অনেক বড় মার্কেট এবং মাঝে আমার ভিডিওতে আমি ওনাকে দেখিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছি। আরও একটা জায়গা নিয়ে দেই, নবীনগর আসলে অবশ্যই দুধ চা খেয়ে যাবেন।
তবে নবীনগর 3টা দোকান রয়েছে। ঘড়ির দোকান আগে একটা দেখালাম, এইটা এই মার্কেটের ভিতরে আরো একটা দোকান আছে, চায়ের দোকান, খুবই সুন্দর। এবং অনেক জনপ্রিয়। স্মোকিং জোন, এজন্য ভিডিও করা যাবে না, কাউকে দেখানো যাবে না। ভালো আছেন? একটা চা দিয়েন তো, দুধ চা। এই দোকানটাতে অনেকে চিনে, এখানে রিয়াজ ক্যান্টিন, অনেক বড় দোকান, ভেতরে বসার মতো জায়গাটাও করা আছে। ভিডিও করা যাবে না, স্মোকিং জোন, সমস্যা হতে পারে। এবং এই দোকান থেকে অনেক কিছু বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? শর্ট দিচ্ছে। বাবা একটা লেবু স্যার, একটা লেবু স্যার। চাটা দেখেন কত সুন্দর। সুলতান একটা লাঠি, একটা পয়সা, 69 টাকা। হ্যাঁ, মানুষের কাছে এসে দিলে তো 69 টাকা, 69 টাকা বুঝলি, 70 টাকা সামান। আর হয়েছে 17, 10, 27, আর এখানে 10 টাকা না, এটা 37 টাকা। এই যে দুধ চা, এক কাপ চা 15 টাকা এবং খাইতে অনেক মজা। রাতে এখনো খাওয়া দাওয়া হয়নি, গিয়েছিলাম রাতে নবীনগরটা একটু দেখাবো এই জন্য। যদি কেউ দুধ চা ভালোবেসে থাকেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিবেন, যে যে দুধ চা ভালোবাসেন। আমার এই দোকানে দুধ চাটা খুবই ভালো লাগে, আমি একবারও বলেছি, আগেও বলেছি। রিয়াজ ক্যান্টিন নামে এই দোকানটা রয়েছে। এখানে মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা হয়, কোনো বেশি চার্জও নাই। চা খাচ্ছি, অনেক মজা। এখন
রাতে চায়ের আড্ডাতে এই দোকানের চাটা অনেক সুন্দর। এসে কখনো যদি আসেন এখানে তাহলে এসে খেয়ে যাবেন। লাইভে আপাতত কোনো লোকজন নাই, তবুও বাসা পর্যন্ত যাইতে যাইতে ভিডিওটা আমি করব। এখানে চাটা আমার খুবই মজা লাগে। গরুর দুধের চা একেবারে অন্যরকম টেস্ট। কখনো যদি আসেন তাহলে অবশ্যই আসবেন রিয়াজ ক্যান্টিন। এটা খাইলে মন জোড়ায় যায় এবং এটার জন্যই এই দোকানটা অনেক বিখ্যাত। শুধু চা, এখানে অনেক চা পাবেন, অনেক চা, লেবু চা, তারপরে দুধ চা, মশলা চা, যেটা খাইতে ইচ্ছা হবে। আরো বিভিন্ন ধরনের চা রয়েছে। আমার ওয়াইফ প্রেগনেন্ট, খুব শিগগিরই আমার একটা বাবু হবে। তবে আমার বাবুর জন্য দোয়া করবেন এবং আমার ওয়াইফ যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে সব কিছু যেন হয় সেই কামনা করছি। পাশে একটা চুল কাটার দোকান রয়েছে, তার পাশে রয়েছে একটা জামা কাপড়ের দোকান। আমাদের না বুঝি না তোর কথা, ফুটবল প্লেয়ার শর্টটা খেয়েছি তো মনে হচ্ছে শর্টটা পেটের ভিতরে একেবারে সেট হয়ে গেছে, মানে এত স্বাদ। মনে হচ্ছে ওটা খালি ছিল
পেটের ভিতরে ওটুকু খালি ছিল শুধু শর্টটা নেওয়ার জন্য। পেট দিয়ে সেটা পূর্ণ করে দিল শহরে। কত হয়েছে আমার?
এটি একটা মার্কেট। মার্কেটটাতে একটু কাদা কাদা হয়ে গিয়েছে। একটা বাজার। ও, একটা কথা বলতে মনে নাই, সবজির দাম কিন্তু অনেক কমেছে আগের থেকে। অনেক কমেছে, হাফেরও বেশি কমে গিয়েছে। সিম আগের দিন 40 টাকা করে কেজি শুনলাম, কয়েকদিন আগেও, 1 মাস আগেও ছিল 120 টাকা। ফুলকপি 10 টাকা করে ঢাকা শহরে, মূলার কেজি 10। মাছ বিক্রি হচ্ছে, এখন একটু কম দামে পাওয়া যাবে, যেহেতু রাত হয়ে গিয়েছে আরও কম দামে পাওয়া যাবে। দিনেও তো মোটামুটি ভালো দামে বিক্রি করেছে। এবং এটা একটা বাজার, একটা কলার দোকান রয়েছে, কলা বিক্রি হয়। একটা চুল কাটার দোকান রয়েছে, বাদাম বিক্রেতা রয়েছে, অনেক প্রত্যেক দিনই বাদাম বিক্রি করে, অনেকে প্রায় আমি দেখি। ব্যবসা কিন্তু খুবই কঠিন জিনিস, জানেন, ব্যবসা করা অনেক টাফ বর্তমান সময়ে। এবং আমি এখন একটা গলি দিয়ে ভিতরে ঢুকছি, ভিতর দিয়ে 10 তলা বিল্ডিং এর ওখানে উঠব। আরও একটা জিনিস জেনে খুশি হবেন যে এখানে কিন্তু ঢাকা শহরের রুম ভাড়া এদিকে অনেক কম অন্য অন্য জায়গা থেকে। কথাটা রাখবি যে অন্তরে দয়া মায়া করে যান বলে। এখানে দুই পাশে অনেক দোকান রয়েছে এবং যে 10 তলা বিল্ডিং এর কথা বলা হয় সেটা হচ্ছে এই নবীনগর পল্লী বিদ্যুৎ 10 তলা বিল্ডিং এর কথা বলা হয়, এটা হচ্ছে সেটা।
কেউ কখনো লক্ষ্য করেছেন যে